গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মা কি রান্না বান্না করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে মা ঢেঁড়স নিছে, এখানে করলা, এখানে আলু। এবার মা বলবে মা কি রান্না করবে। মা বলো। হ্যাঁ, আমি করলা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। বড় বড় পিস করে করলা আমি কুইটা নিছি, কুইটা ধুইয়া নিছি। হ্যাঁ, বিচিগুলা ফালাই দিছি, দেখুন বিচিগুলা নাই। তাই এগুলা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। আমাদের ঘরে অনেক সবাই প্রিয় করলা দিয়ে মাছ দিয়ে এইভাবে রান্না করলে কম তিতা লাগে, একদম তিতা লাগে না। আর এই ভেন্ডি বলে, ঢেঁড়সও বলে, যেটাই বলেন, এটা দিয়ে আমি আজকে টক দই দিয়ে রান্না করব। অর্ধেকগুলো দিয়ে আমার ছেলেদের জন্য, হেরা এই রান্নাটা অনেক পছন্দ করে। আমি এর আগেও ভিডিও করছিলাম। তো এই টক দই দিব আর মশলা দিব, সব কিছু দিয়ে রান্নাটা করব। আর এদিকে আছে বড় বড় আলু পিস করছি, করলার সাথে দিব। আর এদিকে তো সব মশলা আছে, আর এদিকে প্যাকেটের মশলা আছে, এগুলো দিব। আর এদিকে টক দই আছে, টক দইটা দিব, দিয়ে রান্নাটা শুরু করব আমি। সাথে থাকুন। এখন আমি করলাটা বসাবো, পেস্ট দিয়ে দিব। এদিকে রায়হান, রায়হান তুমি কি দেখতেছো? নানু তুমি কি করো? আচ্ছা, পিঙ্কাপতি এখানে কি করো? আমার পেস্টটা লাল হয়ে গেছে। এখন আমি রসুন বাটাটা দিয়ে দিব। রসুন বাটা অল্প দিব, তারপরে দিব আদা বাটা, তারপরে দিব পেঁয়াজ বাটা। এরপর দিব লবণ, হলুদ, মরিচ। এরপর একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। একটু মশলা দিয়ে দিবে দিক থেকে। এখানে মাছ, এই মাছগুলো দিয়ে আমি করলা দিয়ে রান্না করব। ঠিকই আছে। তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ, হ্যাঁ। এখন আমাদের মশলা হয়ে গেছে কষানি, আলুগুলো দিয়ে দিব। আব্দুল তুমি এখানে কি করো? আব্দুল, কি করো? বাতাস খাও। গাই মুখটা ভিতরে কি হইছে? এটা আমাদের আব্দুল। হ্যাঁ। এটা মেজো ভাইয়া। এখন আলু কষানি হয়ে গেছে। আলুটা আগে কষাই নেবেন, না হলে করলা তিতা লাগবে। এখন করলাগুলো দিয়ে দিব। মা, তুমি একটা তো কি সুন্দর সুন্দর নামগুলো গান বলো, গল্প বলো, একটা গান বলো। তুমি গান বলবা না? বলো। এখন রান্না বিজি আছে। এখন আমার করলাটা কষানি হয়ে গেছে। এই দেখুন কষাইছি, যে দেখছো, এখন পানি দিয়ে দেবো। দেখো আমাদের করলা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে করলা। এই দেখো, এটাও ভেঙে গেছে সিদ্ধ হইয়া। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছ দিয়ে দিছি, আমাদের করলা তরকারি হয়ে গেছে। এখন আমরা ঢেঁড়স তরকারিটা বসাবো। ঢেঁড়স তরকারিটা বসাই দিছি। এখন আমি মরিচের গুঁড়া আর একটু লবণ দিছি। আগে একটু টাইলে নিব, তারপর বসাবো। একটু লেবুর রস দিয়ে দিব। এখন আমি এই পেঁয়াজটা দিয়ে দিছি, রসুন বাটাটা দিছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদটা দিয়ে দিলাম, লবণ, মরিচ দিব না, আমি হালকা মরিচ দিয়ে তো বাজা নিছি। ওইদিকে মরিচ আছে, বেশি জাল তো খাইতে না তারা দিকে। এরপরে মশলাটা দিয়ে দিলাম, প্যাকেটের মশলা, রাঁধুনি।
হুম। এরপরে টক দইটা দিয়ে দিব। চিনিটা দিয়ে দিব। এভাবে রান্না করলে রান্না করে টক দই দিয়ে রান্না করতেছি রান্না করে তোমরা লেগে এই যে ভেন্ডি দেখো মশলা কষানি হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি ভাজা রাখছিলাম ঢেঁড়স। হয়ে গেছে এটা ঢাকনা দিয়ে দাও। করলা কালারটা সুন্দর হয়েছে না? হুম, করলা তরকারিটা ইয়াম্মি আম্মু। পরে উঠে মরিচ কালো, এটা আমাদের গাছের মা। ওই দিকটা আছে। এই যে কালো মরিচ। যেমন দেখা যাচ্ছে অনেক সুন্দর। ভেন্ডি তরকারি হুম, টক দই দিয়া এখন আমি ঝোলটা দিয়ে দিই। মা এখন পানি দিয়ে দিতেছে। হুম। আর একটু সিদ্ধ হবে। হ্যাঁ হ্যাঁ মা, একটু সিদ্ধ দেবে। মা, অবশেষে তোমার রান্না বান্না শেষ। হ্যাঁ তোমার এই কালার, তোমার এই কালারটা অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ নামাই নিছি, হয়ে গেছে। গ্রামটা মাশাআল্লাহ অনেক সুন্দর। হুম। ইস, এটা আমি যদি আমার বন্ধুদেরকে খাওয়াতে পারতাম তবে তারা বলতো এটা কতটা মজা। হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা, এই ভেন্ডি দিয়া এইভাবে রান্না করলে টক দই দিয়া মশলা দিয়া মাছ লাগবে না, অনেক মজা হবে। আমি রান্না করছি, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এদিকে করলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, এটার কালারটা অনেক সুন্দর হয়েছে। এই কোনো তিতা লাগে না এইভাবে রান্না করলে। হুম। তাহলে বন্ধুরা, আমার রান্না কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর কমেন্ট করবেন। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আজকে তাহলে এই পর্যন্ত। ঈদের কয়দিন হয়েছে? আজকে 3 দিন, 5 দিন 5 দিন হয়ে গেছে। কে বলে করে? হ্যাঁ। তাহলে আবারও ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।